লোভের মাধ্যমে আসা যায় না, অর্থের গরমে আসা যায় না, সার্টিফিকেটের ভারে আসা যায় না। আমার ভাইয়েরা, এই সকল প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ লাগে। তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা কি হয়রান হয়ে গেছেন নাকি? হয়রান হলে চলবে না। অসত্যের কাছে কবু নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের সকলের সৃজনকারীকে আরেকটু জোরে বলেন না। এটা 92% মুসলমানের দেশ, এটা দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদারদের দেশ, এটা খালিদ বিন ওয়ালিদের মতো যুবকদের দেশ, এটা আহলুল্লাহদের দেশ, এটা উলামা ইকরামদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এদেশ ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশে কোরআন আছে, কোরআন থাকবে। মাদ্রাসা মসজিদ আছে, থাকবে। দ্বীনি প্ল্যান প্রোগ্রামের কার্যক্রম চলছে, চলবে। হক্কানি পীর মাশায়েখদের খানকার কার্যক্রম চলছে, চলবে। দাওয়াত ও তবলীগওয়ালাদের দ্বীনি প্ল্যান প্রোগ্রামের কার্যক্রম চলছে, চলবে। এর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কথা বলে, উলামা ইকরামদের নেতৃত্বে ময়দানে তৌহিদ জনতা নামবে। ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানকে যেখানে পাওয়া হবে কুকুরের মতো ঘাড় মটকি দেওয়া হবে। কি সবাই তৈরি আছেন না? ইনশাআল্লাহ, কোনো ভয় নেই তো। ভয় করবো কাকে? সুবহানাল্লাহ। ওই তাকবীর দেয় নাস্তিক বেঈমান ভণ্ড বদমাইশ দেই কে তাকবীর দেয় না, তাকবীর হইছে কিছু মিয়া কত ডাইলে তাকবীর দেন। তাকবীর দিবেন এমন জোরে, নাস্তিক বেঈমান ভণ্ড নাফরমান ইহুদি বেঈমানদের এজেন্টগুলি যেন বুড়িগঙ্গা নদীর মধ্যে লাফাইয়া পইরা এখান থেকে হাবুডুবু খাইয়া পচা পানি খাইয়া যেন মারা যায়। মাস্ক খোলেন, মাস্ক খোলেন। কোরআনের মাহফিলে কোনো করোনা আসে না। এই মাহফিলের জিম্মাদারি কার হাতে? হুজুর বলেন না কেন, কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। কোরআনের মাহফিলে মাদ্রাসা মসজিদে কোনো করোনা নাই। করোনা নামক গজব ধরে সুদ করে রে, ঘুষ করে রে, জেনাকারের ধরে, আলেম বিদ্বেষীরে ধরে, ভালো মানুষের ধরে না। কথা ঠিক না বেঠিক? বুঝে শুনেই ধরে। মাদ্রাসা মসজিদের সাথে যাদের নিসবত, উলামা ইকরামদের সাথে যাদের সৌহার্দ্য, আন্তরিকতা, ভালোবাসা, এদেরকে করোনা আক্রান্ত করে না। এদের উপরে আল্লাহর রহমতের বাড়িধারা বর্ষণ হয়। কি কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে 16 কোটি মানুষ বসবাস করি, কিছু কম বেশি হতে পারে। 16 কোটি মুসলমান আর 2 কোটি অন্যান্য জাতি, অন্যান্য ধর্ম অবলম্বী। কিন্তু 92% মুসলমানের দেশ, 16 কোটি মুসলমানের দেশে আজ নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজটা বলন্দ স্বরে অমর দীপ্ত কণ্ঠে না হওয়ার কারণে, অকুণ্ঠ চিত্তে না হওয়ার কারণে, ইমান জাগ্রত কণ্ঠে না হওয়ার কারণে 16 কোটি মুসলমানের দেশে আমরা মাঝে মাঝে দেখি নাস্তিক বেঈমানদের কণ্ঠ শর্মট হয়ে যায়, আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। অত্যন্ত দুঃখজনক বিষয়। মুসলমান তো বাঘের জাতি, মুসলমান তো সিংহের জাতি, মুসলমানদের মরণ তো একদিন হবেই। তাই বলে মুনাফিকের মতো ঘরে বসে মরণ চাই না, শহীদ মরণ চাই সাহাবা আজমাইনদের মতো। তৈরি আছেন সবাই? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে একদিন হয়ে বাঘের মতো বাঁচাও ভালো। মুসলমান মরণে কোনো ভয় নাই। মুসলমান ভয় করবে একমাত্র কাকে? ইমানি আওয়াজ দিয়ে আরো জোরে এ মুসলমান, এটা আল্লাহওয়ালা ইমানদারদের দেশ। এই বাংলার জমিনের মধ্যে শাহজালাল শাহ মাকদুম রাহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন। কথা ঠিক না বেঠিক? এই বাংলার জমিনের মধ্যে এত ঢাকার কামরাঙ্গীরচরের জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠিক? লালবাগের জমিনের মধ্যে শায়িত আছেন যিনি বাংলার বাঘ ছিলেন, যার হুঙ্কারে নাস্তিক বেঈমান
নাস্তিক বেঈমানদের মসনদগুলি থরথর করে কাঁপত। সিংহ পুরুষ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের সেই অসপুর কামরাঙ্গী চরের পাশে মোহাম্মদপুর অসপুরের জমিনের মধ্যে শায়িত আছে আল্লাহর বান্দা, যিনি 50 বছর পর্যন্ত বুখারী শরীফের দর্স দিয়ে গেছেন, আল্লাহর ওলি আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনের মধ্যে শায়িত আছেন। পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কথা ঠিক না ঠিক? এই বাংলার জমিনের মধ্যে শায়িত আছেন, গোপালগঞ্জের জমিনে শায়িত আছেন আল্লাহর বান্দা আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ কথা ঠিক না ঠিক? ওই সেই বাগেরহাটের জমিনে খানজালাল রাহমাতুল্লাহ আলাইহি শায়িত আছেন। ওইদিকে শায়িত আছেন সারসিনার পীর নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ। বরিশালের চরমায় ময়দান মাদ্রাসার জমিনের মধ্যে শায়িত আছেন কুতুবুল আলাম, রাজপথের লড়াকু সৈনিক যিনি ছিলেন, বাতিলের আতঙ্ক, নাস্তিক ভণ্ড বদমাইশদের আতঙ্ক, আবার শাইখ মুর্শিদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমে রাহমাতুল্লাহ আলাইহি কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকে যদি আল্লাহ বলি আমাদের যাদের নাম আমি বলেছি আর অনেকে আছেন, তারা আমাদের মাঝে নাই। এ নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী শুনে নাও, শুনে নাও, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার শত শত এই আহলুল্লাহ আল্লাহওয়ালাদের রুহানি সন্তান আমরা বাংলার জমিনে জীবিত আছি। কি মাইকেলা টানে কেন? তারা তো আওয়াজ না কেন? বক্সের সামনে আমার দিকে ঘুরা, বক্স চলে না নাকি? হ্যাঁ বেটা, বক্স চলে না? বক্স চলে, আমার জোরে সাউন্ড দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বর্তমানে যারা জীবিত আছে আমাদের মাঝে, মুরব্বীরা, সেই হেফাজত ইসলাম বাংলাদেশের মোহতারাম আমির, এদেশের হাজি আছে লক্ষ লক্ষ হাজার হাজার ওলামায়ে কেরামদের স্পন্দন ছেড়ে তাজ মাথার তাজ আল্লামা জুনায়েদ বাবুর ডাগরি কথা ঠিক না ঠিক? বাংলার বাগ আল্লামা মুফতি মামুনুল হক সাহেব জীবিত আছেন কথা ঠিক না ঠিক? বাংলার সিংহ, রাজপথের লড়াকু সৈনিক, নাস্তিক মুর্তাদের আতঙ্ক আল্লামা মুফতি ফাইজুল করিম শাইখ চরমনাই জীবিত আছে। আল্লামা মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই জীবিত আছে। এ বাংলার মুসলমান, এ নারায়ণগঞ্জের মুসলমান, সিন্দিরগঞ্জ এলাকার মুসলমান, এই আল্লাহওয়ালাদের নেতৃত্বে ময়দানে আসতে হবে নাস্তিক বেঈমানদেরকে। আল্লাহর বান্দা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, দ্বীন ইসলাম নিয়ে কোন যদি কটূক্তি করে, কুকুরের মতো মুগুর মেরে আচ্ছা করে শায়েস্তা করা ইমানি নৈতিক দায়িত্ব আল্লাহ ওলিদের নেতৃত্বে কথা ঠিক না? আমরা তাদের নেতৃত্বে ময়দানে আসবো, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, আল্লাহ এবং রাসূলের ইজ্জতকে রক্ষা করে ছাড়বো। কারা কারা ময়দানে তৈরি? নারায়ে তাকবীর। অনেকে হাত লাগাইছেন, আবার অনেকে তাকবীর দিচ্ছেন, দেন নাই। তাহলে আপনি কোন গ্রুপে আছেন বলেন? ট্রাম্পের গ্রুপে আছেন, বুশের গ্রুপে, মোদি লেদি সেদির গ্রুপে আছেন মনে হয়। কোন গ্রুপে আছেন আপনি? আপনি জবান কথা বলতেছেন না, জবান খুলে কথা বলতেছেন না। ইসলামের পক্ষে রায় দিতে হবে, জবান খুলে কথা বলতে হবে। জবান দিয়েছেন কে? ওদিকে তাকায় না, আমার দিকে তাকান। ওখানে কি বয়ান করে নাকি বক্তা? আদব বজায় রাখেন। আমার দিকে তাকান। খারাপ লাগতেছে? কাটা গায়ে নুন পড়লে কিছু করার নাই। বলে দাওয়াত পাবা না সামনে, দাওয়াতের অভাব নাই, মানুষ এসে ফিরে যায়। এই সম্মান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। কোন ফকর না, আল্লাহ পাকের শকর, আলহামদুলিল্লাহ। অথচ আমার যে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় মুফতি, মুহাদ্দিস, সাইফুল হাদিস, বড় বড় আহলুল্লাহ, আহলে ইলমালারা বসা আছেন, যাদের পায়ের জুতা শুভা করার ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিফিকেশন আমি মুফতি আব্দুর রহমান বেতাগীর মধ্যে নাই। একটাই আমার পুঁজি, আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহুর দোয়া, আসসালায়ে কেরামদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, আপনাদের ভালোবাসা, দোয়া নিয়ে চলতেছি ময়দানে। এটাই আমার পুঁজি। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয় আপনাদের? মনে রাখতে হবে
এই বাংলাদেশের মধ্যে মুসলমান আমরা এখনো নিরাপদে আছি, এখন আমরা সহিভাবে বসবাস করতেছি। আপনাকে আমাকে নেক হায়াত দিয়ে এখনো বাঁচায় রাখছেন কে? একমাত্র আল্লাহ। শুরুতে সবক দিলাম, আরো ইমানি আওয়াজ দিয়ে জোরে বলেন একমাত্র আল্লাহ। মুসলমান কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত আমরণ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে, আলেম ওলামাদের নেতৃত্বে ময়দানে কাজ করতে হবে। কথা ঠিক না ঠিক? হে মুজাহিদ তুমি দুর্জয় বীর, হে মুজাহিদ তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। ও আলেম তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। এ যুবক তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যেই দেখো আজ এসেছি আবার দিন বদলের দিন। নয়া জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছি মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটা, আল্লাহু আকবার। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটা। মুসলমান তুমি আমি সবাই মুসলমান। কথা ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। কথা ঠিক না ঠিক? তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। আর রাস্তাখান ঠিক? কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান। চিল্লায় বলেন মারহাবা। জবানটা খুলে আমার মালিক আমার আল্লাহর জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। এই আল আমিন কওমি মাদ্রাসার ময়দানে মাহফিল দিয়ার সুমালি আল্লাহ তোমার পাগল আশিক না বানাই আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরায় না। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান জানি না কার কখন মরণের ডাক এসে যায়। মুসলমান জানি না কাকে কখন জানাজা নামাজ পড়াইয়া ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া কাকে কখন ধরাধরি করে কবরে রেখে দেয় জানি না। তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। মরণ আসবে চিরন্তন সত্য, মরা লাগবে এটাও চিরন্তন সত্য। ম্যানিজ দ্য মর্টার, মানুষ মরণশীল। আমার কথা না কথা কার? মরণ হবে, কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতাম। জান্নাত আছে জাহান্নাম আছে কোনো সন্দেহ নাই। ওরে মুসলমান মরাই যখন লাগবে, কবরে যখন যাওয়া লাগবে, ইমানি আওয়াজ দিয়ে বলো কার পাগল হয়ে মরা লাগবে? আমার মালিক আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আল্লাহকে দেখাই দেন, হাত নাড়াতে নাড়াইয়ে দেখাই দেন, নাড়াচড়া করে দেখাই দেন। নারে তাকবীর, সুন্নাহর আলো, ইসলামের আলো। আল আমিন কওমি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। উলামায়ে ইকরামদের আগমন, মুসল্লিয়ান ইকরামদের আগমন, যুব সমাজের আগমন, মুজাহিদদের আগমন। নারে তাকবীর। হাত নামান আল্লাহর বান্দা। যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত দেহে জান থাকবে, প্রাণ থাকবে, আমার চোখের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, দ্বীনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি এক চুল পরিমাণ বরদাস্ত করব না, করব না। কথা ঠিক না ঠিক? এর নাম হলো মুমিন। নামধারী মুমিনের কোনো দাম নাই, কোনো দাম নাই। মুমিন যদি হতে চাও হযরত আবু বকরের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও। কথা ঠিক কি? এ সিদ্দিরগঞ্জ এলাকার মুসলমান, এ আল আমিন কওমি মাদ্রাসা এলাকার মুসলমান মুমিন যদি হতে চাও,
হযরত ওমরের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও। মুমিন যদি হতে চাও হযরত খালিদ বিন ওয়ালিদের মতো মুমিন হওয়ার চেষ্টা করে নাও। মুমিন যদি হতে চাও হযরত খুবাইবের মতো মুমিন হওয়ার চেষ্টা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং নবীর জন্য কি স্যাক্রিফাইস করলেন। কেউ স্বর্গ ত্যাগ এবং কোরবানি উপহার দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমানের দলেরা মক্কাতুল মুকাররমার সংলগ্ন এলাকা প্রান্তর থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। ময়দান থেকে গ্রেফতার করে তার পায়ের মধ্যে শিকল বেড়ি লাগাইয়া, হাত দুইটার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হযরত খুবাইবকে সাথে সাথে তারা জেলখানার মধ্যে নিয়ে আবদ্ধ করে দিয়েছে, লকআপে ঢুকাইয়া দিয়েছে। বেঈমানের দল আনন্দের উল্লাসে মাতোয়ারা হয়ে গেছে। আমরা আমাদের আপনজনদেরকে, আল্লাহর নবীর সৈনিকেরা আল্লাহর নবীর নেতৃত্বে নির্দেশে আমাদের আপনজনদেরকে হত্যা করেছে। নবীর একান্ত আপনজন, একান্ত দিনের সৈনিক খুবাইবকে আজ আমরা গ্রেফতার করেছি। এখন লকআপে আছে, জেলখানায় আছে। এই খুবাইবকে আমরা ছুরি স্থাপন করে হাত পা বেঁধে তাকে জবাই করে হত্যা করে আমরা আমাদের আপনজনদের প্রতিশোধ গ্রহণ করব। জোরে কর নাউযুবিল্লাহ। তারা আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে গেছে, কত যে তারা খুশি। ওইদিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা আশিক রাসূল, নবীর প্রিয় উম্মত, ওরে নবীর আশিক হযরত খুবাইব জেলখানায় আবদ্ধ করেছে। তাকে ওখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, বিছানা নাই, পরিত্যক্ত অবস্থা। 3 দিন 3.5 দিন পর্যন্ত জেলখানা রাখা হয়েছে। বেঈমানের দল তারিখ নির্ধারণ করলো, বার নির্ধারণ করলেন, স্থান নির্ধারণ করলো। ওইদিকে তারা আনন্দের মিছিল দিতেছে, আমরা আমাদের আপনজনদের প্রতিশোধ খুবাইবকে হত্যা করে গ্রহণ করব। আমরা ছুরি স্থাপন করা, বিশাল ছুরি স্থাপন করা, তাকে হত্যা করার জন্য 40টা বেঈমান 40টা বল্লম টাকা নিয়ে দাঁড়ায় আছে। জল্লাদ ছুরি নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ওইদিকে হযরত খুবাইবের ব্যাপারে অর্ডার হয়ে গেছে, বেঈমানদের লিডার অর্ডার দিয়েছে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানা থেকে বের করে ওরা ছুরি স্থাপনের দিকে নিয়ে যায়, বেঈমানের দলেরা তাকায় দেখতেছে হযরত খুবাইবের চেহারার মধ্যে চিন্তা এবং টেনশনের কোনো ছাপ নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা হাস্যোজ্জ্বল, তার গোটা চেহারা আসমানের দিকে, জবানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ। আল্লাহু আকবার। স্বাভাবিকভাবেই তিনি স্থির আছে, কোনো টেনশন যেন নাই। বীর বিক্রমে কদম সামনে দেয়, সাহসিকতার অনুভব নিয়ে, শক্তি এবং হিম্মত সাহস নিয়ে কদম সামনে দেয়। মুখটা একটু শুকায় নাই, চেহারাও একটু টানে নাই, শুকায় নাই। কাফের মুশরিক বেঈমানদের লিডার ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? 3 দিন 3.5 দিন পর্যন্ত আমরা ওই মুসলমান নবীর উম্মত, নবীর আশিক খুবাইবকে আমরা জেলখানায় আবদ্ধ করে রেখেছি। এখন তো সামনে তার মরণ কামড়, তাকে হত্যা করা হবে। সামনে তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। মরণের কোনো ভয় নাই, খুবাইব তো স্বাভাবিকভাবেই আছে, চেহারায় চিন্তার কোনো ছাপ নাই। আল্লাহু আকবার। হাঁটাহাঁটি করেন না, বসেন, ডিস্টার্ব করেন না, হাঁটাহাঁটি করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মুমিনদেরকে বিজয় দান করবেন কে? এ মুসলমান। কাফের মুশরিক বেঈমানদের লিডার ডাক দিয়া বলে, সামনেই তো ফাঁসির মঞ্চ, কিছুক্ষণের মধ্যে হযরত খুবাইবকে তো হত্যা করা হবে, কতল করা হবে। আমরা আমাদের আপনজনদের প্রতিশোধ গ্রহণ করব, তাকে হত্যা করে কেসাস গ্রহণ করব। বুঝতে পারলাম না এই খুবাইব স্বাভাবিক জীবন যাপনের মধ্যেই আছে, স্বাভাবিক পর্যায়ে আছে, চেহারায় টেনশনের কোনো ছাপ নাই। ছোট বেঈমান ডাক দিয়া বলতে আছে, তোমরা তো নাকের মধ্যে সরিষার তেল লাগাই
লাগাইয়া নাকটাই না ঘুমাইছো, আমি তো জেলখানায় পাহারা দিছি, ওই গভীর রজনীতে আমি তাকা তাকা দেখছি ওই খুবাইবের হাতের মধ্যে কে যেন তাজা আঙ্গুরের ঝুপ্পা দিয়ে গেছে। ডান হাতের মধ্যে তাজা আঙ্গুরের ঝুপ্পা, একটার পর একটা সিঁড়ি সিঁড়ি মুখে দেয়। ওরে আল্লাহর বান্দা, ওই ছোট বেঈমান ডাক দিয়া বলতে আছে, দোসর বলতেছেন, এই ফল আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই, এটা সাধারণ কোনো ফল না, ফলটার রংটা ভিন্ন রকম। ওরে আল্লাহর বান্দা, এই ফল হলো জান্নাতি ফল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য ওই জেলখানার মধ্যে খানার ব্যবস্থা, ফলের ব্যবস্থা করেছেন কে? والذين آمنوا أشد حبا لله আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের শক্তি এবং সাহস হিম্মত নিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে এগিয়ে যায়, এগিয়ে যায়। যখন তাকে শুলির মধ্যে চড়ানো হয়, পা দুইটা বেঈমানের দল শক্ত করে রশি দিয়ে বেঁধে দিয়েছে, হাত দুইটা শক্ত করে রশি দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহর বান্দা, এমন সময় কাফের মুশরিক বেঈমানদের লিডার ডাক দেয়া বলতে আছেন, ও খুবাইব, নবীর সাহাবী আশিকি রাসূল, শুনে নাও, শুনে নাও, কিছুক্ষণের মধ্যে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। তুমি জানে বাইসে যাইতে পারো না, তোমার এই জীবনকে, দামি জীবন, মূল্যবান জীবনকে ধ্বংস করিও না, বিসর্জন দিও না। এই এলাকায় তো তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বিবি আছে, তোমার ছেলে মেয়ে, আপনজন, প্রতিবেশী সবাই বসবাস করে। তোমাকে আমরা একটি শর্তের ভিত্তিতে ছেড়ে দিতে পারি, নির্বিঘ্নে তুমি এই মক্কার জমিনে বসবাস করো বা আমরা তোমাকে নিরাপত্তা দিব। যদি একটা কথা তুমি এই মুহূর্তে বলে দিতে পারো, তাহলে আমরা তোমাকে নির্দ্বিধায় ছেড়ে দেব, কোনো শর্ত আর লাগবে না। বলে কি কথাটা কি, শুনে নাও। তুমি যদি বলতে পারো, এই মুহূর্তে আমার এই স্থানে আমাকে টর্চার না করে, বেইজ্জতি না করে, আমাকে নির্যাতন না করে, তোমরা আমার এই স্থানে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদকে টর্চার করো, নির্যাতন করো, বেইজ্জতি করো, এটা আমি মেনে নিতে পারলাম। তুমি যদি এই কথাটা বলতে পারো, আমরা তোমাকে ছেড়ে দিব। জোরে কান নাউজুবিল্লাহ। চোখ দুইটা লাল করলেন হযরত খুবাইব, শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, ঈমান দীপ্ত কণ্ঠে বলতেছেন, ও বেঈমানের দল, এটা কোনোদিনও হয় না, হয় না, এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। আমি খুবাইবের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, দেহে প্রাণ থাকবে, আমার নবীর গায়ে একটা কাঁটার আচর পড়বে, আমি খুবাইব কোনোদিন মেনে নিতে পারি না। शराबे मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया, ना अमेरिका से ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना करो खुदाया, ना जापान से ना जर्मन से हो उल्फत, हमें उषा की काबा कर खुदाया, हमें उषा की काबा कर खुदाया। अल्लाहु আকবার। আমার নবীর গায়ে একটা কাদার আচর পড়বে, আমি খুবাইব মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারবো না। নাঙ্গা তরবারি দিয়ে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। আর ৯২% মুসলমানের দেশে আমার নবীকে গালি দেয়, মুসলমান আমরা চুপ থাকি না, মুসলমান চুপ থাকা যায় না। আসে যদি মাথায় আর বুলেটের গর্জন, ও নবী তোমার জন্য পারি শাহাদাত অর্জন। আল্লাহু আকবার। মুসলমান বুলেট কামানকে ভয় করি না, মুসলমান ফাঁসির মঞ্চকে ভয় করি না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। আল্লাহু আকবার। বেঈমানের দল সাথে সাথে ওই জল্লাদ কুলাঙ্গার বেঈমান ধারালো অস্ত্র নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে একটা জোরে কোপ লাগায়া দিয়েছে। ডান হাতের মধ্যে কোপ লাগায়া দেওয়ার সাথে সাথে ডান হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে ডান হাতের বাজু দিয়ে তাজা খুন রক্ত বের হয়ে জমির রক্তে লাল হয়ে যায়। আবার ওই জল্লাদ কুলাঙ্গার বাম হাতের মধ্যে একটা কোপ লাগায়া দিছে। বাম হাতের কাটা বাজু দিয়া তাজা খুন বের হয়ে জমির রক্তে রঞ্জিত লাল হয়ে যায়। উরি আল্লাহর বান্দা 40টা বেঈমান বল্লম দিয়া পা থেকে মাথা পর্যন্ত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত সারা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় মাথা উপরের দিকে দিয়ে আমার মালিক আল্লাহরে ডাক দিয়া বলতে আছে, ওগো আল্লাহ, এই দুনিয়ার শাস্তি তো আমার কাছে তুচ্ছ, জীবনটা তো আল্লাহ তুমি আমারে দিছই, জীবনের বিনিময়ে আমি আখিরাতের কঠিন আযাব থেকে ক্ষমা চাই। আল্লাহ, আমি তো তোমার সাথে কিছুক্ষণের মধ্যে মিলিত হব, তোমার সাথে আমার আলিঙ্গন হবে। আল্লাহ, আমার বিদায়ী সালামটা আমার কলিজার টুকরা নবীর কাছে কে পৌঁছে দিবে? এই মরু প্রান্তর থেকে আমার বিদায়ী সালামটা, আমি খুবাইবের বিদায়ী সালামটা তোমার কলিজা টুকরা নবীর কাছে কে পৌঁছায় দিবে? আল্লাহ, এমন লোক কি কেউ নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত খুবাইব ইমানদারের আশিক রাসূলের জবানের কথা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, হে জিবরাইল, ওই প্রান্তর থেকে খুবাইব আমার হাবিবুল্লাহ নবীর কাছে সালাম দিবে, বিদায়ী সালামটা আমার নবীর কাছে পৌঁছায়া দাও। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় ডাক দেয়া বলতে আছে, এ সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবী দেখতেছি? এই মুহূর্তে আমার কলিজার টুকরা সাহাবী খুবাইবের বেঈমানের দলেরা শুনিতে স্থাপন করে হাত কেটে দিল, পা কেটে দিল, 40টা ডানা দিয়া শরীরকে পুরোপুর করে দিয়েছে। এই করুণ দৃশ্য আমি নবী দেখি, কলিজায় রক্ত খরণ হয়। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হযরত খুবাইব শহীদ হয়ে গেছে, বিদায়ী সালামটা গ্রহণ করুন, আপনার কাছে বিদায়ী সালামটা পৌঁছাইছে। আল্লাহু আকবার। আমার নবী উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার। এই সিদ্দিকগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহর ইজ্জত রক্ষা করতে গিয়ে দ্বীনের জন্য, আমার নবীর আদর্শ, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য খুবাইব যদি জীবন দিতে পারে, তাজা রক্ত ফেলে দিতে পারে, ওই হযরত খুবাইব যেই আল্লাহর গোলাম, যেই নবীর উম্মত, তুমি আমি তো সেই একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। আল্লাহ তোমাকে আমাকে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তুমি আমি কেন জান এবং মালের কোরবানি দিতে পারবো না? কথা ঠিক কিনা? আমার নবীর প্রকৃত আশিক হওয়ার জন্য ময়দানে তৈরি আছি না নাই? করা ঠিক না? বেশি সবাই আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে জোরে কান আমিন। 3 দিনেরই বাহাদুরি শুধুই বানুর বাদ, 3 দিনেরই বাহাদুরি শুধুই বানুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ, ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না। করা ঠিক না বেঠি? ওরে আল্লাহর বান্দা, অর্থের গরম দিয়ে টিকে থাকা যাবে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক কিনা? এ সিদ্দিকগঞ্জ এলাকার মুসলমান, এ পর্দার মা গো, যুবক আমার ভাই, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। কার
কখন মরণ আসে জানি না। এই তো গত কয়েকদিন আগের ঘটনা, চাঁদপুরে মাহফিলে যেতেছিলাম আল্লাহর বান্দা, যখন কুমিল্লা পর্যন্ত চলে গেলাম পাদুয়ার বাজারের আগে, আল্লাহর বান্দা তাকায় দেখলাম কিছুদূর সামনে যাওয়ার পর রাস্তার এক কোণার মানুষ ভিড় জমাইছে, কান্নার আওয়াজ শোনা যাইতেছে, আহ আহ শব্দ শোনা যায়। ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা একটু তুমি জমায়ে ফেলাও, ব্রেক করো। ওখানে দেখি কি ব্যাপার, কি যেন একটা দুর্ঘটনা মনে হয় ঘটছে। সাথে সাথে নাইমা গাড়িটা থেকে আল্লাহর বান্দা ওই ভিড়ের মধ্যে চলে গেলাম, শত মানুষের ভিড়ে গিয়ে ঢুকলাম। তাকায় দেখলাম মাঝখানে একটা তাজা যুবকের লাশ পড়ে আছে। আল্লাহ, মাথার অর্ধেক নাই। আর পাশেই দেখলাম বাইক মোটর সাইকেলটা খন্ড খন্ড টুকরা টুকরা হয়ে পড়ে আছে। শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, চোখে পানি চলে আসছে, আর মন্ত্রে বুঝাই না মরে বাদ। আমি তো ঢাকার কামরাঙ্গী চর থেকে এই পর্যন্ত আসছি, আল্লাহর রহমতে মেহেরবানিতে আসছি আল্লাহ। কিন্তু যুবকটা তো কল্পনাও করে নাই ঘর থেকে বাইক নিয়ে বের হইছে, তাজা লাশ হইয়া মায়ের সন্তান মায়ের বাড়িতে ফিরবে। এ যুবক আমার ভাইরা, পর্দানের মা গো, এ মুরব্বী আমার বাজারেরা, এ আল্লাহর বান্দারা, মায়েরা বড়রা, কার কখন মরণের ডাক আছে জানি না। চারবি হারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কি কথা ঠিক না বে? ঠিক আছে। আল্লাহর বান্দা গুনার কাজ ছাইরা দাও, নেকের কাম ধরো, আমার মালিক আমার আল্লাহর পাগল হও, তারপর আল্লাহ তাআলার কবরে গিয়ে ঘুমাইও। এ আল্লাহর বান্দা, আয়াতে কারিমা খুতবা শুরুতে তেলাওয়াত করলাম, সূরাতুল মায়েদার মধ্য থেকে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী গো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ শুক্রবার দিন বাদ আল আসর আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে, আমার নবী সমবেত সাহাবায়ে কেরামদের মাঝে একটা উঁচা টিলার উপরে দাঁড়ায়া বললেন, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার মহান জিম্মাদারি দিয়েছেন, দ্বীন এবং ইসলামের মহান জিম্মাদারি আমি পালন করেছি। তোমরা বলো কতটুকু পালন করেছি, সঠিকভাবে করা হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের মহান জিম্মাদারি, মহান দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন, অবশ্যই কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, আমার নবী যখন আমাদেরকে কথা জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করার পর দু হাত, ডান হাত বাম হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছে, ও মালিক তুমি সাক্ষী থাকো, সাহাবায়ে কেরাম সম্মতি জ্ঞাপন করেছেন, আল্লাহ আমি তোমার দ্বীনের মহান দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাথে সাথে সাহাবায়ে কেরাম সমর্থন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী পাঠায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর বান্দা, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? আরেকটু জোরে বলেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। কথা ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হকেরা যে ইসলামী রাজনীতি করে, মুফতি ফয়জুল করিম সাহেবরা যে ইসলামী রাজনীতি করে, আল্লামা জুনায়েদ বাবুনগরীরা যে ইসলামী রাজনীতি করে, এ রাজনীতি আল্লাহ নবী করেছেন, এই রাজনীতি চলছে, চলবে। আরো জোরে বলো যুবক, কথা ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওরে আল্লাহর বান্দা, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন কে? আমার নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ কমপ্লিট করে মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। মদিনায় চলে যাওয়ার পর আমার নবী এত অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ কোনদিন আর হন নাই। ওরে আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছেই আছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার নবী অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে মসজিদে নববীতে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন না। একদিন আজানের আওয়াজ শুনছেন আমার নবী, ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আমি মসজিদে নববীতে যাব, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব, বহুদিন হয় আমি সাহাবায়ে কেরামদেরকে দেখি না, আমাকে একটু উঁচু করে ধরো, আমি একটু উঁচু করে মসজিদে নববীতে যাব, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দিব। আমার মায়ার নবী এত অসুস্থ, শরীরটা বড় দুর্বল, প্রচন্ড জ্বর, শরীরে উঠতে পারেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠান, আমার নবী অসুস্থতার কারণে আবার পড়ে যান, উঠান আবার পড়ে যান, এভাবে 7 বার হলো। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা শরীরে প্রচন্ড জ্বর, মাথায় পানি দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, আমি তখন 1 বার না 2 বার না নবীর মাথায় 7 বার পানি দিলাম। আমার নবী কলিজার টুকরা নবী, তোমার আমার কলিজার টুকরা নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় 7 বার পানি ঢালার পর আমার নবী ডাক দিয়া বললেন, এখন কিছুটা একটু সুস্থ অনুভব করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস? আব্বাস কোথায়? হযরত আলী কোথায়? আমার কাছে আস। মায়ার নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডান কাঁধের মধ্যে ডান হাতটা দিয়া নবী আমার ভর রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের মধ্যে আমার নবী বাম হাত রেখে দুইজনের কাঁধে ভর দিয়া দাঁড়ায়া গেলেন। পা দুইটা জমিনে স্পর্শ করেন না আমার নবী, বহু কষ্ট করে কাঁধে ভর দিয়া দিয়া মসজিদে নববীতে চলে গেছেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম যেন আকাশের চাঁদ পেয়েছে, সবাই খুশির কান্না কেঁদে ফেলেছে। নামাজ কমপ্লিট, আমার নবী বলতেছেন, এই সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে কেউ যাইবা না, জরুরি আলোচনা আছে, কেউ যাইবা না, একটু কষ্ট করে বসো। মসজিদে নববীর মেম্বারের উপরে আমার নবী বসলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম শোনো, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত তোমাদের জন্য দেওয়া হয়েছে, ইসলাম তোমাদের জন্য নির্দিষ্ট ধর্ম হিসেবে মনোনীত করা হলো। সুবহানাল্লাহ। শোনো, আমি নবী মনে হয় তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমার বিদায় সমাগতর দিকে হয়ে যাচ্ছে। আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। তোমাদের কারো প্রতি আমার কোনো দাবি নাই, কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সাপ কল্লা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায়, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ জুড়ে দিলে। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। মায়ার নবী জবান থেকে বলছেন, আমি তোমাদের মাঝে বেশি দিন আর মনে দেব না। মায়ার নবীর চলে যাওয়ার বিষয়টা সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছেন না, কলিজায় বড় আঘাত লাগে। আমার নবী দেখলেন সাহাবায়ে কেরাম জোরে জোরে কান্না করতেছেন, সবাইকে সান্ত্বনা দিলেন, যাও বাসায় যাও, আমি চিরজীবন থাকবো না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি নবীও মরবো, আমাকেও যেতে হবে। নবী সবাইকে সান্ত্বনা দিয়ে বাসায় পাঠায় দিলেন। মুসলমান, আমার মায়া নবী বাসায় যাও, পল কামরায় যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে তার পিঠটা লাগাইয়া, মাথাটা লাগাইয়া আমার নবী একটু আরাম করতেছে। আরাম হযরত আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকর তুমি বাসায় যাও, বাড়িতে যাও, বহুদিন পর্যন্ত তুমি বাসায় যাও না, বিবি বাল বাচ্চার খবর নাও না, বাজার করে নিয়ে আসো না। আমি বিদায় হজ কমপ্লিট করার পর যখন তোমাদেরকে নিয়ে আমি যখন বাসায় ফিরছি, আবু বকর আমি অসুস্থ হওয়ার পর তুমি একটিবারের জন্য বাসায় যাও না। আমার মায়ার নবীর জন্য কেমন পাগল ছিলেন হযরত আবু বকর। ফাতেমা কার পর আমার মায়ার নবী ডাক দিয়ে
শুনে না, আমি তো বিভিন্ন সাহাবী বিভিন্ন মানুষকে আমি উপহার দিস, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে হাদিয়া দেবে, উপহার দেবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়ার নবীকে ডাক দিয়া বলতেছে, রে হাবিবুল্লাহ নবী ও পয়গম্বর, আপনি আবু বকরকে হাদিয়া দিবেন না? আবু বকরের হাদিয়া আমি আল্লাহ নিজেই দেব। স্পেশাল ক্লাসিক 8টা জান্নাতের মেহমান আমি আবু বকরকে বানায়া দিব। এটাই আবু বকরের জন্য সবচেয়ে বড় হাদিয়া। আবু বকর যাও, তুমি বাড়িতে যাও, তুমি বাসায় যাও, খোঁজ খবর নিয়ে আস। হযরত আবু বকর বাড়ির পথ ধরে রওনা হয়ে গেছে। আমার মায়ার নবী হঠাৎ করে আরেকটু অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাতুল মুমিনিন রানের উপরে আমার নবী মাথাটা রাখছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা রাখার পর আমার নবী একটু অসুস্থ হয়ে পড়লেন। স্বাভাবিক না, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার অর্ডারে হযরত জিবরিল হাজির হয়ে গেছে। জিবরিল আইসা আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। ওগো নবী, ইচ্ছে করে আসি নাই, আল্লাহ তাআলার অর্ডারে আমি আসছি। হুজুর আপনি তো জানেন না, আপনি জানেন না, কি খবর বলো। জিবরাইল, আপনার কামরার দরজার সামনে আজরাইল হাজির হয়ে গেছে। এই কবর পথের পথিকে পর্দালের মা গো যুবক, আমার ভাই মরা লাগবে। গুনাহ করতে করতে তো দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। শারীরিক যদি তোমার আমার অসুস্থতা হয়, বড় বড় ডাক্তারখানায় যাই, হসপিটালে যাই, ক্লিনিকে যাই, বড় বড় এমবিবিএস ডাক্তারকে ভিজিট দিয়া চিকিৎসা করাই, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়, ওষুধ খেয়ে ভালো হয়ে যাও। কিন্তু খবরদার খবরদার, নামাজ না পড়া, জিকির তেলাওয়াত না কইরা, সুন্নাত তরিকা না মাইনা, সুদ খায়া ঘুষ খায় বেপরদায় চইলা যদি কেউ কবরে গিয়া ঘুমাও, বেনামাজি অসভ্য বেয়াদব নাফরমান সুদখোর ঘুষখোর গুনাহগারকে কবরে রাখার পর আপনজন যখন বিদায় দিয়ে বাড়ির দিকে 40 কদম রওনা হয়ে আসবে, নাফরমান বদমাশ বেনামাজি কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে নাফরমান বদমাশ বেপরদা বেনামাজি ডান পাশের পাথরের হাড্ডিগুলি মট 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 করে ভেঙে মেসমার হইয়া বাম দিকে পৌঁছে আসবে। ওরে আল্লাহর বান্দা, বাম পাশের কবরের মাটি যখন ডান দিকে চাপ মারবে, নাফরমান বদমাশ বেনামাজি বাম পাশের পাথরের হাড্ডি মট 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 করে ভেঙে মেসমার হয়ে ডান দিকে পৌঁছে আসবে। কবরের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। কথা ঠিক না? ঠিক আছে। আজ তো ওই কালামানিক সাহেব ফজলুল করিম রাহিমাহুল্লাহ দুনিয়ায় নাই, চরমায়ের আল্লাহর কুতুব দুনিয়ায় নাই, যার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চোখের পানি। আজ তো কান্নার বয়ান নাই, খুব কম। আল্লাহ বান্দা কান্না করে বলতেন, রে বাবা, গুনার কাছার অনেকের কান ধরো, মাওলার পাগল হয়ে কবরে যাও। যদি তোমরা খোদা না কাছটা কেউ বদমাশ বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমান হইয়া গুনাহগার হইয়া কবরে গিয়া ঘুমাও, উপায় নাই। সাপের কামড় সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর উদাহরণ দিতেন, দুনিয়ার জমিনে তোমার আমার সামনে পথে ঘাটে বাজারে মাঠে একটা বিষ ধরে সাপ যদি ফাঁস করে ফেরা দৌড়ে ওঠে, মা কয়ে বাবা কয়ে জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দেই, জামা ছেড়ে না কাপড় ছেড়ে, হাত ভাঙে না পা ভাঙে, সেই খেয়াল তোমার আমার থাকে না। খোদা না কাছ থেকে যদি বদমাইশ বেনামাজি নাফরমান হইয়া কবরে গিয়া ঘুমাও, নাফরমান বদমাইশ বেনামাজি সুদখোর ঘুষখোর ইসলাম বিদ্বেষীর কবরে একটা না দুইটা না জাহান্নামে 99টা সাপ লাফে লাফে এসে জুদা হয়ে যাবে। ওই জাহান্নামের সাপে পা থেকে মাথা পর্যন্ত এমন জোরে একটা
হাড্ডিগুলি মট 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 করে ভেঙে মেসমার হয়ে যাবে। নাফরমান বদমাইশ বেনামাজির কবরে জাহান্নামে 99 সাপ জমা হবে। একটা সাপে গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাইতে থাকবে। নাফরমান ডাক দিয়া বলবে, ওরে সাপ, তুই আমারে কেন কামড়াও? তোর এই কামড়ের আযাব আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার কুদরতে সাপের জবান খুলে যাবে। এ নাফরমান, দুনিয়াতে মালিক তোরে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানায়া পাঠাইছিলেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আল্লাহর ইবাদত করবি, গোলামি করবি। আল্লাহ তাআলা নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড়ো নাই। আল্লাহ জিকিরের অর্ডার করছেন, তুই জিকির করো নাই। আল্লাহ তাআলা রোজার অর্ডার করছেন, তুই রোজা রাখো নাই। আল্লাহ তাআলা সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছেন, তোর হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই। আল্লাহ তোর কোটি টাকার মালিক বানাইছেন, লক্ষ হাজার কোটি টাকার মালিক বানাইছেন, ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক বানাইছেন, বাড়ি গাড়ির মালিক বানাইছেন, কিন্তু তুই তা থেকে জান সদকা করো নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। আজ উপায় নাই, উপায় নাই। আল্লাহ তোমার অর্ডার হয়ে গেছে, তোকে আমি কিয়ামত পর্যন্ত ভাবে কামড়াইতেই থাকবো। জোরে জোরে কন্যা আল্লাহ। আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন। দুনিয়ায় যদি তোমার কলবের রোগ দূর না করো, কলবটাকে যদি গুনাহ করতে করতে পাথরের মতো শক্ত করো, তোমার এই পাথরিয়া কলবকে নরম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হসপিটাল বানায়া রাখছি। এ মানুষ শুনে না, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করা মুসলমান তোমার আমার কারো ক্ষমতা নাই। মুসলমান আছে? যদি না থাকে পায়ের উপরে হাত রাখে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তো আপনার বাড়ির দরজায় আজরাইল হাজির। আপনি যদি অনুমতি দেন, আজরাইল ভেতরে প্রবেশ করবে, আপনার কাছে আসবে। আর যদি অনুমতি না দেন, আজরাইল আপনার কাছে আসবে না। গুণ মায়া নবী ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, ডাক দিয়ে বললেন, আজরাইলকে আমি আমার কাছে আসার অনুমতি দিলাম, ভেতরে প্রবেশ করতে বলো। আজরাইল সাথে সাথে প্রবেশ করে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মায়া নবী জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আজরাইল। আল্লাহু আকবার। হুজুর, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, আল্লাহর ওয়াদারে যত মানুষের জান আমি কবজ করেছি, আজরাইল কোন মানুষের অনুমতি নিয়ে জান কবজ করার আগে আমি কাছে যাই নাই। এই সর্বপ্রথম আমি আপনার কাছে সালাম দিয়ে, অনুমতি নিয়ে সালাম দিয়ে আপনার কাছে এসেছি। কলিজার টুকরা নবী, এত দামি নবী, এত সম্মানিত নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহু আকবার সবাই, যার কাছে আজরাইল সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করে, এমন নবীর দামি উম্মত হতে পারে খুশি না রাজা? খুশি। এ মুসলমান, কি শোনো, নবী তোমার আমার জন্য পাগল, আর নবীর জন্য পাগল স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীর সিগনেচার ছাড়া কোন মুমিন আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এমন দামি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। চিৎকার দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উম্মত করিয়া তব প্রিয় হাবিবের দান করেছ মোদের মর্যাদা দে। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। শুধু ইনসানি করণী করেছে মুসলমান, নিজ দয়াতে দান করিলেন পাক বাণী কোরআন। আমি ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। আজরা এসে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছে করে আসি নাই, আল্লাহর ওয়ার্ডারে আসছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুইটা প্রস্তাব নিয়ে আসছি আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কি প্রস্তাব শোনাও? নাম্বার 1 প্রস্তাব, আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দুনিয়াতে থাকতে চান? বল কেন? যতদিন আপনি থাকতে চান আপনাকে অনুমতি দেওয়া হবে, দুনিয়াতে থাকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কি থাকতে চান? যতদিন থাকতে চান দুনিয়াতে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে, আপনাকে রাখা হবে। আমার মায়ার নবীকে এক প্রথম প্রস্তাব দিলেন। কে দিচ্ছেন? আল্লাহ। আজরাইল কার পক্ষ থেকে দিচ্ছেন?
হজ মুখস্থ করে নিয়ে যান। কার পক্ষ থেকে? আল্লাহ। আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ চোখের পানি সাইডে বলতো, দুনিয়ার মধ্যে তো সব পাগল, পাগলের অভাব নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ মেম্বার চেয়ারম্যানের পাগল, মেয়র হওয়ার পাগল, এমপি মন্ত্রিত্বের জন্য পাগল। ওরে আল্লাহর বান্দা, পাগলের অভাব নাই, পাগলের অভাব নাই। দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে এখনো একদল মেয়ে লোক এবং পুরুষের দল আছে যারা ক্ষমতার পাগল না, টাকার পাগল না, গাড়ি বাড়ির পাগল না, এমপি মন্ত্রিত্বের পাগল না, যারা ক্ষমতার পাগল না, পোস্ট প্রতিষ্ঠানের জন্য পাগল না, আরামায়েশের পাগল না, বিলাসিতার পাগল না, তারা পাগল একমাত্র আমার আল্লাহর কথা। ঠিক তারা ঠিক। আল্লাহর পাগল হতে চাই না আমরা? এখানে আসছি কেন? টাকার বান্ডিল নেওয়ার জন্য, পোস্ট পজিশন নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, সভাপতিত্ব সেক্রেটারিত্ব নেওয়ার জন্য, হ্যাঁ, ভালো খানা গ্রহণ করতে আসছি? না না, এখানে আসছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আরো জোরে কোন কথা? এই মাদ্রাসার মাহফিল, এখানে আসছি দুনিয়াবি কোনো স্বার্থে না, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 2 নম্বর উদ্দেশ্য, আমি মুমিন, আমি মুসলমান, আমার ঈমান নামক একটা ব্যাটারি আছে। এই ব্যাটারি পাওয়ারফুল হবে কোরআনের মাহফিলে আসলে, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিলে, আল্লাহ আল্লাহ ওয়ালা হক্কানি ওলামায়ে কেরামদের সোহবতে বসলে। বাট আমার ঈমান নামক ব্যাটারি কখনো পাওয়ারফুল হয় না। মদ গাজার মজলিসে গেলে, জুয়ার মজলিসে গেলে, গিবত শিকায়েতের মজলিসে গেলে ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় না। কথা ঠিক তবে ঠিক ধরে হবে কোনদিন? হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যেতে চান তাও পারবেন। বলেন আপনি কোন প্রস্তাবটা মানবেন? থাকবেন না চলে যাবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইলের দিকে আমার নবী একবার তাকান, আর একবার আজরাইলের দিকে তাকায়। জিবরাইল কয়, হুজুর বারবার দিয়ে আমার দিকে তাকান, আবার আজরাইলের দিকে তাকান, কারণটা কি? বলে, জিবরাইল তুমি আরো সে আল্লাহর অতি নিকটে থাকো, তুমি জানো আল্লাহর মতিগতি কি। আমি কি থাকাটা আল্লাহ ভালোবাসবেন, পছন্দ করেন, না আমি চলে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন? জিবরাইল কয়, জি হুজুর ঠিকই কইছেন, আমি আপনার এখানে আসার আগে আল্লাহ তাআলাকে দেখে আসছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বর্ষিয়ানা আলিমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, উস্তাদুল আসাতিজা আল্লামা হাসান ফারুক হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চিল্লায় বলেন না নারায়ে তাকবীর। হ্যাঁ, এবং প্রধান অতিথি কাউন্সিলর ওমর ফারুক সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। এই মেয়া, এই প্রথম দিনের মাহফিল কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হবে। এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ ওয়ালারা, আহলুল্লাহ, আহলে ইলম ওয়ালা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। খুশি না বেজার? খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা হাসান ফারুক সাহেব হাফিজাহুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। মাদ্রাসার পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এবং আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রথম দিনের না, প্রথম দিনের প্রধান অতিথি হাজী ওমর ফারুক সাহেব, কাউন্সিলর নাসিক 1 নং ওয়ার্ড, সভাপতি হাজী জয়নাল আবিদিন সাহেব, সভাপতি দারুল ইসলাম জামে মসজিদ, তিনি উপস্থিত হয়েছেন। তাদের নাম বলি, তারা একটু হাত জাগাইয়েন, না দিয়ে এরকম একটু বলেন, ইশারা দিয়ে। কাউন্সিলর সাহেবকে মারহাবা, সবাই বলেন মারহাবা। সভাপতি সাহেব হাজী জয়নাল আবিদিন সাহেব, সবাই বলেন না মারহাবা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, চিল্লায় বলেন আমিন। এবারকে সহসভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, শরীফুল ইসলাম সাহেব, উনি আসেন নাই, ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। শরীর এই মেহমানরা উপস্থিত হয়েছে। হযরত অনেক বড় মাপের বুজুর্গ, অনেক বড় আলেম, কষ্ট করে আসছেন। প্রতিনিধিরা অনেক ব্যস্ততা, তারপরও আসছেন। খুশি না বেজার? খুশি। আমার আলোচনা আর 2-3 মিনিট হবে, হযরতকে বসিয়ে রেখে আমি দীর্ঘ আলোচনা করব না, ফিনিশিং এ চলে যাব, কারণ এই আল্লাহওয়ালাদের জোদা সোদা করার যোগ্যতা আমার নাই। শোনেন, এরপর জিবরাইল বলছেন, হুজুর আপনি আমার দিকে তাকান। ক্লেবড়া, তোমার দিকে তাকাবো না, করবো কি? তুমি আরো সে আল্লাহর অতি নিকটে থাকো। আমি চলে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন না, দুনিয়াতে আরো থাকবে এটা পছন্দ করেন, এটা তুমিই ভালো জানো। কারণ হুজুর আপনি ঠিকই কইছেন, আমি আল্লাহর অর্ডারে আল্লাহ তাআলার কাছ থেকে আসার আগে আমি দেখে আসছি আল্লাহ নিজেই সেজে গুজে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছেন। কন্যা একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
মায়ের নবীকে কামতালে হইছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আর তুমি আমি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল, পোস্ট পজিশনের জন্য পাগল, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য পাগল। আমার আল্লাহর পাগল, আমার নবীর পাগল, দ্বীনের পাগল, ইসলামের পাগল, মদিনাওয়ালা নবীর প্রতিনিধি উলামায়ে কেরামদের পাগল এখনো হতে পারি নাই। পাগল হওয়া লাগবে। এই জন্যই মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের আয়োজন। বড় হুজুর কই খারাপ, খুব ভালো মানুষ, সাদা দিলের একজন মানুষ, মাওলানা আমিনুল ইসলাম জেহাদি সাহেব। কি আবার আমিনুল ইসলাম জেহাদি? আল্লাহ কবুল করুক। যেই বক্তব্য ওনার ছাত্ররা দিচ্ছে আপনারা দেখছেন না? ইংলিশে দিয়েছে না, এটা বাকি আছে, আকর্ষণ বাকি রাখছেন, ইংলিশে মারছে। There is no Allah but Allah, messenger of Allah. Allahu Akbar জোরে গান। Islam is the complete code of life. Education is the backbone of nation. Allahu Akbar জোরে গান। ওই শিক্ষা জাতির জন্য কখনো মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা সম্পৃক্ত নেই, যে শিক্ষা আকীদার শিক্ষা নেই, ঈমানের শিক্ষা নেই, আমলের শিক্ষা নেই, সুন্নাত তরিকার আদর্শের আদব শিক্ষা নেই, ওটা আসলে জাতির মেরুদণ্ড হতে পারে না, জাতি ধ্বংস করার শিক্ষা। সহি দ্বীনি শিক্ষা বহুত এমপি মন্ত্রী ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, কথা ঠিক না ঠিক? বহুত কাউন্সিলর মেয়ররা তারা যাই বিভিন্ন মাহফিলে বলে, হুজুর আপনারা যে মাদ্রাসায় যে শিক্ষা দিতেছেন এটাই আকীদার শিক্ষা, এটা সহি শিক্ষা, এই শিক্ষা নির্ভেজাল, এই শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষ বানায়, কথা ঠিক না ঠিক? এই শিক্ষা মানুষকে ইমানদার বানায়, আল্লাহওয়ালা বানায়, আদবওয়ালা, ইখলাসওয়ালা বানায়। আমি কথা বলবো না, আল্লাহ এই আমিনুল ইসলাম জেহাদিকে আল্লাহ দ্বীনের জন্য আরো বেশি কবুল করেন। ওনার এই মাদ্রাসা আল আমিন কাওমি মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের জন্য আরো বেশি কবুল করেন। তিনি সহি মারকাজ হিসাবে ইসলামের পূর্বকেল্লা হিসেবে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, ছাত্র দিয়া আমরা কেউ খেদমত করবো না, অনেক সব হবে। কি বলেন? তো করবে এত আসতে কোন কেন? পাগলামি করেন মেয়া? কারা এই মাদ্রাসার সুখে দুঃখে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শুদ্ধি দিয়া পাশে থাকবেন ছাত্র দিয়া? এত আসতে বললেন না, তাকবীরটা কেমন লাগে? পান এত জোরে তাকবীর দেন, জোরে। আল আমিন কওমি মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আমিনুল ইসলাম জেহাদি বড় হুজুর আইসে গেছেন, দোয়া করবেন। শোনেন, সর্বশেষ ঠিক আছে, আমি আল্লাহর দিদারে যাবো, দুনিয়ার থাকুক না, আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ। আর তুমি আমি দুনিয়ার জন্য পাগল, আমার মাওলার পাগল হওয়া লাগবে, কথা ঠিক না? আমি যাবো তো আল্লাহর দিদারে, কিন্তু একটা কথা আছে, আমার উম্মতের হইবে কি? আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মতের ব্যাপারে ফায়সালা কি, চূড়ান্ত ফায়সালা কি? আমি সেটা জানতে চাই। আল্লাহর আগে জিজ্ঞেস যাবো, আমি যে আল্লাহর কাছে চলে যাবো, আমার উম্মতের কি দশা হবে? সুবহানাল্লাহ। জিবরাইল দৌড়ে গেছে, আল্লাহ 2 প্রস্তাব আজরাইল দিয়েছে আমাদের পক্ষ থেকে, হুজুর খেলে আমার দিক বারবার তাকায়। এবার আমি কইছি যে আল্লাহ আপনি চলে যাইবেন, তাই আল্লাহ চায় আল্লাহর কাছে যাবেন, দিদারে যাবেন। কারণ হুজুর আসতে চান, কিন্তু আর উম্মতের শেষ চূড়ান্ত সিদ্ধান্ত কি আপনার পক্ষ থেকে আপনার হাবিব কলিজা টুকরা নবী পয়গম্বর শুনতে চান। আল্লাহ বলেন, শোনো, যাইয়া বলবা আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সমূলে আমি আল্লাহ ধ্বংস করব না, তাদেরকে মরার আগ পর্যন্ত সুযোগ দেব। সুবহানাল্লাহ বলেন। সমূলে উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন, সমূলে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার। কেমনে রাখবেন? কেমনে রাখবেন? রাখার মাধ্যম হলো এই মাদ্রাসা, এই মসজিদ, এই দ্বীনি প্ল্যান প্রোগ্রাম, এই উম্মতের উলামায়ে কেরাম। এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত থাকেন, আলেম ওলামাদের, আল্লাহওয়ালাদের ভালোবাসেন, আপনার ঈমান জিন্দা হবে, আমল সুন্দর হবে, জান্নাতি মেহমান হতে পারবেন আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দৌড়ে আসছে জিবরাইল, হুজুর কাম হয়ে গেছে, আপনার উম্মতের আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা যত উম্মত আসবে সমূলে আল্লাহ ধ্বংস করবেন না, তাদেরকে সুযোগ দেওয়া হবে। সুযোগ, তাহলে এই সুযোগটা কি? গুনাহ থেকে ফিরে আসার জন্য, আল্লাহর পাগল হওয়ার জন্য তওবার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদ খাইছে, জেনা করছে, উল্টাপাল্টা কাজ করছে, গান বাজনা করছে, হ্যাঁ, না বুঝে আলেমদের গালি দিয়েছে, এখন তওবা করতেছে, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ জিকির তেলাওয়াত করবো, মাদ্রাসা মসজিদের খেদমত করবো, সুন্নত তরিকা অনুযায়ী চলবো, দাড়ি আর কাটবো না, টুপি মাথায় হামেশা রাখবো, এক মসজিদে রাখবো, সুন্নত তরিকা অনুযায়ী চলবো, সুন্নতি পোশাক পরবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাওবার সুযোগ দেওয়া হবে মরার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তাও গুনাহ থেকে ফিরে আসার তওবার ডাক আল আমিন কওমি মাদ্রাসার পক্ষ থেকে আজকে প্রথম দিনের মাহফিলে দেওয়া হলো। আল্লাহর ওলি দেবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইস্তেমার ময়দান থেকে গুনাহ থেকে ফিরে আসার তওবার ডাক দেওয়া হয় কি হয় না? হয়। উজানির ময়দান থেকে গুনাহ থেকে ফিরে আসার তওবার ডাক দেওয়া হয় কি হয় না? হয়। ওলামায়ে কেরামরা জোরে বলেন, তওবার ডাক দেওয়া হয় কি হয় না? হয়। চরমনার ময়দানে 3 দিন 3.5 দিন মাহফিল হয়ে গেল। ওখান থেকে হযরত পীর সাহেব হুজুর এবং বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরামরা গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবার ডাক দিয়েছেন। আর জোরে গান। ঠিক। বাংলার জমিনের মধ্যে 4 লক্ষর মতো মসজিদ থেকে
প্রতিনিয়ত জুমার দিনে, সাপ্তাহিক জুমার দিনে মসজিদের মেম্বার মঞ্চ থেকে উলামায়ে কেরামরা গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবার ডাক দেন। জোরে বলেন। প্রতিনিয়ত বাংলার জমিনের ভেতর শত শত মাহফিল হচ্ছে, এই মাহফিলের মঞ্চ থেকে উলামায়ে কেরাম গুনাহ থেকে ফিরে আসার তওবার ডাক দেন কি দেন না? আজও আজকের মাহফিলের প্রথম দিনের প্রধান আকর্ষণ আল্লামা হাসান ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবার ডাক দেবেন। এই তওবার ডাকে সবাই সাড়া দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং এই মাদ্রাসা, এই আলেম ওলামা, এই মাহফিল, এই আল আমিন কওমি মাদ্রাসা আমাদের জন্য এই আলেম ওলামা তালিম ইলমের নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে কি হবে না? আল্লাহ সবাইকে কদর করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। সর্বশেষ আমার নবী এটা শুনে তিনি দুহাত আসমানের দিকে উত্তোলন করে তিনবার এই দোয়াটা করলেন, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা, আল্লাহুম্মা রফিকুল আ'লা। আল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় পরম বন্ধু, আমি তোমার সাক্ষাৎ চাই, তোমার দিদার চাই। নবী তিনটি বার দোয়া করার পর ডান হাত বাম হাত জমিনে স্পর্শ করলো, পড়ে গেল। খবর হয়ে গেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। এ মুসলমান, আমার নবী দুনিয়া চান নাই আর আমরা দুনিয়া চাই, এটা হবে না। আমার নবী চেয়েছেন আল্লাহ সাক্ষাৎ, চেয়েছেন জান্নাত। আমার ভাইরা চেয়েছেন আল্লাহকে, পেয়েছেন আল্লাহকে, পেয়েছেন জান্নাত, পেয়েছেন আল্লাহ সাক্ষাৎ দিদা। আমরা আমার নবীদের আদর্শ গ্রহণ করে আমরণ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পাগল হতে চাই, আল্লাহ সাক্ষাৎ চাই, আল্লাহ জান্নাত চাই। আল্লাহ দিদার সাক্ষাৎ পাওয়ার জন্য ইসলামের খিদমত করতে হবে, ঈমানের উপরে মেহনত করতে হবে, আহলুল্লাহদের ভালোবাসতে হবে, মাদ্রাসা মসজিদের খিদমত করতে হবে। তৈরি আছেন কারা কারা দেখি তো? নারায়ে তাকবীর। এই ইকবাল পাগলা মুজাহিদ সর্বশেষ তাকবীর দিয়ে দেন। বড় হুজুর চলে আইছেন, আর আলোচনা করব না। আজকের মতো আলোচনা এখানে। তাকবীর দিয়ে দেন একটা ধরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিন কওমি মাদ্রাসা, আমিন কওমি মাদ্রাসা, মুফতি আব্দুর রহমান বাটাকে, আল্লামা হাসান ফারুক, আল্লামা হাসান ফারুক, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর কুতুব এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, ঠিক আছে? হযরতের নসিহত শেষ হওয়ার পর প্রথম দিনের আখিরি মোনাজাত হবে, কথা ঠিক কিনা? খবরদার, যদি কেউ ওঠেন তাহলে আমি কষ্ট পাবো এবং ওলামায়ে কেরামরা আমরাও কষ্ট পাবো। হযরতের এই মুক্তা খচিত মুক্তা দানার মতো যার বরকতি জবান থেকে দামি দামি কথাগুলি ঝরবে, এই কথাগুলি আমরা অন্তরের স্থল থেকে কান লাগাই শুনবো ইনশাআল্লাহ। আর ভাইরা, আব্বা আম্মা দাদাদের নানানে আপনজন অনেকের নাই, তাদের জন্য মাগফিরাত কামনায় হযরত সবাইকে নিয়ে দোয়া করবেন। দোয়ার দরকার আছে কিনা? আপনি যদি আজকে দোয়া না করেন আপনার মুরব্বীদের জন্য, আপনি মরিয়ে কবরে দাঁড়া দেবেন, আপনার জন্য দোয়া হবে না। সুতরাং দোয়া করে আখিরি মোনাজাত দিয়া, হযরতের বয়ান শুনিয়া আখিরি মোনাজাত দিয়া কারা কারা উঠবেন দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ শেষ পর্যন্ত সহিভাবে সবাইকে সবর ইখতিয়ার করে হযরতের বয়ান শুনে মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর আগামী কালকে মাহফিল রাফি বিন মনির ভাই আসবে, রফিকুল ইসলাম মাদানী সাহেব আসবেন, আরো ওলামায়ে কেরামরা বয়ান করবে। আমার দোস্ত ফরিদাবাদের সাথী হাসান মাহমুদ সাহেব হুজুর বয়ান করবে, ওলামায়ে কেরামরা সবাই আসবেন না? ছোট থেকে 5 জন করে নিয়ে আসবেন, কায়নায় কানায় যেন ময়দান ভরে যায়। আগামী কালকের মাহফিলে সবাই উপস্থিত হবেন, 5 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি আসলে হুজুরের সাথে বেয়াদবি করে ফেলাইছি, সময় নিয়েছি, আমি হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন হযরতকে সুন্দরের সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, এই নিয়ামতকে। আলহামদুলিল্লাহ।